গুলো জোর করে এগিয়েছিল সবাই মিলে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ওরা মোটার আগমন শুভেচ্ছা স্বাগতম হযরত মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী আগমন কি নাম সূরা মুমিনুন মোট আয়াত আছে 118 রুকু আছে 6টি কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা 18 নাম্বার পারা প্রথম সূরা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরার নাম কি قل يا أيها الكافرون কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন সূরার নাম হলো কাফিরুন বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা হলো দুদুল্যমান দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আরেকটা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা এদের নাম কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম হলো মুনাফিকুন কি নাম জোরে বলেন কি নাম মুনাফিক চেনা বড় কঠিন মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক কি না চুপ করে থাক ধোঁকাবাজ চোখে তোদের নাহি লাজ চুপ করে থাক ধোঁকাবাজ চোখে তোদের নাহি লাজ গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে ওরা উপরে উপরে দেখায় আমরা ইসলামের পক্ষে আছি আবার ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করে কথা বলে ঠিক না মনে রাখবেন অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় আর অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলে ঠিক না আমরা ভাইরা যারা বসে আছেন আমার বিশ্বাস চাপায়ের মাটিতে কোনো মুনাফিক নাই কথা বলে ঠিক না আপনারা ভালো মানুষ আল্লাহ আপনাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মুনাফিকদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করব না করতে গেলে সময়টা লম্বা হবে এত সময় আমার হাতে নাই আমি কথা বলবো আল্লাহর বিশ্বাসী বান্দা মুমিনদেরকে নিয়ে বলুন আল্লাহু আকবার তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় তাহলে আল্লাহর হাবিবের উপরে বিশ্বনবীর উপরে আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি নাজিলের প্রেক্ষাপটটা একটু তুলে ধরব কষ্ট হবে না তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম ডানে তাকাই মৌমাছি নাই বামে তাকাই মৌমাছি নাই বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন আল্লাহু আকবার মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভাই ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত বলেন আল্লাহু আকবার নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময়
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা একটা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এরকম মুসলমান আছে না? না বাজান গো আমার, 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলো না। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করে নেন, সামনে মিছিল করা হবে। কথা বলেন, হ্যাঁ রাগ করতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন বাজার, সামনের দিকে যায়, কষ্ট আপনাদেরকে দেব। এইবার খেয়াল করেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, কেউ যদি 7টি গুণাবলী অর্জন করতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এর 7টি গুণ দিয়ে তার জীবনটা সাজায়, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। খালি আমল করলেই মালিককে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার চলেন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? জোরে বলেন যাবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে এরা বুঝি সফল। কিন্তু না, আল্লাহর কাছে সফলতার মাপকাঠি এটা না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। যারা ঈমানদার এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কথা কন নাকি? আমেরিকার প্রেসিডেন্ট হইল না? কথা কন নাকি? দেখেন আমেরিকার মানুষ, যারা আমেরিকার নেতা হয়, এর আগে জো বাইডেন ছিল। এরা পৃথিবীতে যে দেশে নারী প্রধানমন্ত্রী থাকে তাদেরকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজের দেশের নারীর ক্ষমতা নিয়ে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইতে রাজি। এরপরে কোন লেডিস, কোন
নারীকে ওরা ক্ষমতার চেয়ারে বসায় নাই। কথা বলেন ঠিক কিনা? ওরাও জানে আমেরিকার প্রেসিডেন্ট নারী হলে কতটা জ্বালা হতে পারে। আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে, ওরা বরাবর প্রত্যেক বছর ওদের নির্বাচনে প্রত্যেকবার ওরা সিদ্ধান্ত নেয় ওরা পুরুষ প্রধানমন্ত্রী বানায়। কথা বলে ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? কারা কারা চান বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী? দিয়ে হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামা। নারীদের জেদ বেশি, রাগ বেশি। দেখেন না এক পাগলির কত জেদ ছিল। কথা কয় না কেন? নারী মানুষ, মহিলা মানুষ, এরা যদি একবার আরামের জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। তারপরে আবার মহিলা মানুষ যদি চেয়ারে বসে কি যে সুখ। 100 বছরের প্ল্যান তৈরি করছিল। কত বছরে? 100 বছরে। চিন্তা করা যায়? আছে তারা আছে। কথা কয় না? আচ্ছা এগুলো বললে কি আপনারা রাগ করেন? মাঝে মাঝে একটু বলার দরকার আছে না? হ্যাঁ, উনি আবার চট করে ঢুকতে চায়। কথা কয় না কেন? মাঝে মাঝে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীর সাথে পর্যন্ত এখন ফোন দেয়। আগে এমপি মন্ত্রীও চান্স পাইতো না। তাহলে চিন্তা করেন তার ক্ষমতা গেছে কোন জায়গায়। ইউনিয়নের একজন সাধারণ নেতা তার কাছে ফোন দিয়ে বলে রেডি থাকো, আমি চট করে ঢুকবো, আমি খুব কাছাকাছি আসি। আমরাও বলতেছি আপনি আসেন, কেন অভিমান করে চলে গেলেন? কথা বলেন না কেন? এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীরা। আপনি আসেন, আসেন। পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না। ভারত কেন জায়গা দিচ্ছে? কারণ ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? খবরদার আমার কথায় মন খারাপ করবেন না। মাঝে মাঝে চট করে ঢুকতে চায়, আমরাও ডাক দিই। কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? কে চাচার মাথা গরম হয়েছে? আচ্ছা আচ্ছা, থাক থাক থাক। 16 বছরের মহব্বত তো একটু থাকতেই পারে। চাচার মহব্বত আছে, বোঝা গেল। আচ্ছা শোনেন, যারা বিগত 16 বছরে এই দেশের জনগণের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, হাজার হাজার আলেমদের রিমান্ডে নিয়েছে, জেল জুলুম নির্যাতনের শিকার করেছে, শাপলা চত্বরে এতিম বাচ্চাদেরকে হত্যা করেছে, তাদের পক্ষে যারা সাফাই গায় এরা মুসলমান হতে পারে না। মনের ভিতরে অনেক ক্ষোভ জমে আছে। আপনার সাহস কি করে হয় দাঁড়ানো? খবরদার, আলেমদের কথা বলতে দেবেন। কথা বলে ঠিক কিনা? মুরব্বী মানুষ দেখে আমি কিছু বললাম না। এত মহাব্বত কেন আপনার? বুবুর কথা বলে আপনার জলে কেন? হ্যাঁ, 16 বছরে যখন জুলুম করেছিল একদিনে প্রতিবাদ করেন না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার আলেমদের হাতে ডান্ডা বেরি পরে আদালতে তুলেছিল, আপনার জবান বন্ধ ছিল কেন? অন্ত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছিল, আপনার জবান বন্ধ ছিল কেন? আজকে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে দেশটাকে লুটপাট করেছে, যারা পালিয়ে গেছে তাদের পক্ষে সাফাই গাই
বুবুর কথা বলতে এত আফসোস, ভারতে যান বুবুর কাছে, আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলেন আমিন। বসেন। না না, মুরব্বী মানুষ, মুরব্বী বোঝেন না, উনি বোঝে নাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন, জালেমদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না, কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল ওরা আছে, আল্লাহ ধরা বড় কঠিন। ওরা বড় বড় স্বপ্ন দেখেছিল, আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে খালি পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে বাধ্য করে টাইম দেবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আগামীতে আর যাই হোক কোন নারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়, এটা মাথায় রেখে আপনারা আগামীতে কাজ করবেন ইনশাআল্লাহ। এতটুকু বলার নাম যদি রাজনীতি হয়, এটুকু আপনাদেরকে সচেতন করার জন্য বলা আমার দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? আমি কি কোনো মার্কায় ভোট চাইছি, কোন দলের নাম নিছি? বাস, যারা জুলুম করেছিল একটু হালকা টাচ দিছি, এতে আপনার জলে কেন গো? এত মহব্বত আর রাখেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ক্ষমতার দিক দিয়ে সফল হলেই সফলতা পাওয়া যাবে না। কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ব্যবসায়িক দিক দিয়ে সফল। আমার আল্লাহ বলেন এগুলো সফলতার মাপকাঠি না। আমার আল্লাহ বলেন বাদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে টাকা থাকলে সফল হওয়া যাবে, ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে। পৃথিবীর সবাই চেনে জানে, যারা সেলিব্রিটি হইলেই সফল হওয়া যাবে। আল্লাহর কাছে সফল হতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? সেই কথাটা বুঝাইতে গিয়ে আমি এই কথাটা বলছি। উনি বোঝেনি যে ক্ষমতা পাইলেই সফল, যে এই মানুষগুলো, এটা ভাবা যাবে না। কথা কি বোঝা গেল? অনেক মানুষ ক্ষমতা পেয়েও ব্যর্থ হয়, আর ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে। যারা বেঈমান, মানুষের উপরে জুলুম করে, মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন কে? আরো জোরে বলেন কে? এদিক খেয়াল করেন, আপনাদের এলাকায় একটা বাজার আছে, মহারাজপুর বাজার আছে নাকি? এই যে মহারাজপুরের বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আমি এই জিনিসগুলো উদাহরণ দিয়ে বলতেছি, বুঝাইতেছি। কথা বুঝলেই বুঝতে পারবেন যে না, হুজুর তাফসিরের ভিতরে আসে, কথা একটু বোঝা লাগবে। এদিক খেয়াল করেন, ডোনাল্ড ট্রাম্প ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু এদিক খেয়াল করেন, ডোনাল্ড ট্রাম্পের ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর কাছে কোনো দাম। কিন্তু আপনাদের এলাকার মহারাজপুর বাজারে যে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করতে গিয়ে আল্লাহ তাআলার দরবারে মাথা নত করেন, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরা যতই দামি নেতা হোক না কেন, ভারতের দাদা হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, বলেন তো বাজান, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আয়াতের প্রথম অংশের আলোচনা আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। কথা ক্লিয়ার নাকি? তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? কথা কি বোঝা গেল? ঈমান থাকলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার বাজান গো আমার, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আর একটু জোরে বলেন কি? আমার ভাইয়েরা,
এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দাদের যখন 7টি কোয়ালিটি 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে দামি ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন না কেন? ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ তাআলা 1 নাম্বার মুমিনদের 1 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? এর ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি বাজান গো আমার, তাফসীরকারকে এর ব্যাখ্যা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলেন না কেন? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, দুনিয়ার সব চিন্তা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কি না? কিভাবে নামাজ আদায় করবেন? আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি সালাত এমন ভাবে আদায় করতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, বিশ্ব নবীর পা মোবারক ফুলে উঠত। একটা মানুষ কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে চিন্তা করতে পারেন? জীবনে কোনোদিন আমাদের পা ফুলে উঠেছিল? হ্যাঁ, নামাজের ভিতরে সবচেয়ে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি কোনোদিন আর সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী দেখে বলেন, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিয়া আল্লাহ যেন আমার উম্মতকে জান্নাত দেয়। আল্লাহ যেন আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দিয়া তাদেরকে জান্নাত দান করেন। আমি এই জন্য দোয়া করি, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কাঁদি। যদি আপনার আমার গুনাহ মাফের আশায় এদিকে করেন, আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে বিশ্বনবী কান্না করেন, তাহলে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? 5 ওয়াক্ত সালাত এটা নফল না ফরজ? একটু জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই ফরজ। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার। আপনি নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন না কেন? সিজদার মধ্যে শান্তি খোঁজা লাগবে। এই মাথাটা নত করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহর কাছে মাথা নত করার মতো এর চাইতে তৃপ্তি, এর চাইতে শান্তির জায়গা মুমিনের দুনিয়াতে আর কোথাও নাই। কথা বলে ঠিক? আমি আল্লাহর গোলাম, এই মাথাটা নত করে আমি আমার মনিব, আমি আমার আল্লাহকে, আমি আমার প্রভুকে খুশি করার জন্য অবনত চিত্তে মাথাটা নত করে আমি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি। মুমিনের সবচাইতে তৃপ্তির জায়গা হলো সিজদা। আল্লাহু আকবার বলেন। সবচাইতে তৃপ্তির জায়গা, সবচাইতে আনন্দের জায়গা। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়?
বাজান গো আমার, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্যই পালন করতে হবে। শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দেয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে রাতের 1টা 2টা 3টার দিকে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায়, এদের মর্যাদা বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, গভীর নিশীথে আপনি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন রাতের 1টা 2টা 3টার দিকে, বলেন তো এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য? এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা ডেকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে গভীর নিশীথে সিজদা দিয়া প্রেম করব কার সাথে? কথা কয় না কেন? শরম পাচ্ছে, শরম পাচ্ছে। সিজদার মাধ্যমে জায়নামাজে দাঁড়িয়ে গভীর নিশীথে প্রেম করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে যদি আপনি আমি আল্লাহর পছন্দের গোলাম হতে পারি, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। কথা বলে ঠিক কি না? আমার যুবক ভাইরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, তাহাজ্জুদ পড়ে না। ওরা সারা রাত জায়গা থাকে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত মোবাইলে লেখালেখি করে। কথা কয় না, কথা কয় না। এখন এই কথা বলে যদি কেউ রাগ করে, আমার কিছু করার আছে? রাগ করতেছে? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাতই খাবো না। কথা কি বুঝেন না? এই ছেলে আবার বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম আধা পাগল আসে না? নাই। এখন আধা পাগল আছে, যখন শেখাতে যাবে পুরোটা পাগল হবে, গাঁজার কলকিতে টান মারবে আর বলবে আজ প্রতি রাত জায়গায় থাকি শেফালি পাওয়ার আশায়। তুই জায়গায় থাকলে মফিস। একটা মেয়ের জন্য জীবন উলটপালট করে দেয়, এটা কোনোদিন পুরুষ হতে পারে? পৃথিবীর মহিলার অভাব আছে? পাগল কথাটা ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সারা রাত মেসেঞ্জার চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? নাই। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আল্লাহর কাছে কি জবাব দিবা? যুবক রে, এই জন্য সালাত আদায় করার দরকার আছে না? নাই। কেমন করে ঘুমাও তুমি ওরে চাপায়ের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। বাজান, এই জন্য সালাত আদায় করার দরকার আছে না? না। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি কাঁধে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাতে এই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে তারপরে ছুঁড়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গলতে সাপ
জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা সালাত শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন সালাতে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মনটা যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি চাপাই নবাবগঞ্জে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি চাপাই, মন চলে যায় ঢাকা শহরে। কথা বলে ঠিক না? মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, নামাজ 2 রাকাত পড়তেছি না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের নামাজের মনোযোগ খুব একটা, কথা বল না, নামাজের ভিতরে খুব একটা মনোযোগ নাই। কিছু গবেষণায় বের হয়েছে যে কিছু কিছু মুসল্লিদের নামাজের ভিতরে 8 সেকেন্ডও মনটা স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কোন ঠিক কিনা? এবার আমরা সালাতের ব্যাপারে বড় তাড়াহুড়া করি। এক মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালাম মসজিদ পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। বলেন তো বাজান, ওযু ছাড়া কি নামাজ হয়? এমন মানুষ আছে নামাজে দাঁড়িয়ে যায়, মনোযোগ নাই, ডানে তাকায় বামে তাকায়, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লঙ্গি ঠিক করে, নামাজ পড়তে পড়তে লঙ্গি ঠিক করে। তোমার নামাজের ভিতরে এত লঙ্গি খুলে যায়, দড়ি লাগাবা দড়ি। কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু নামাজি আছে, নামাজ পড়া অবস্থায় ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আছে। এরকম ডিজিটাল মুসল্লি আছে না নাই? এজন্য নামাজ তামাশা মনে করবেন না। 2 মিনিটে 2 রাকাত শেষ। ইমাম আর মুসল্লি 4 রাকাত জোহরের সুন্নত একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত। বলে, হুজুর আপনাদের চর্চা কম। চিন্তা করেন, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম নামাজে আছে না না? এই যে সামনে রমজান মাস আসবে, দেখবেন রমজান আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি শেষ করা যায়। কথা বলেন না কেন? আমাদের এলাকায় 2 মসজিদের মুসল্লি গল্প করে, প্রথম তারাবি পড়ে, দোস্ত তোমার মসজিদে, আমাদের হুজুর মোটামুটি ভালো, 30 মিনিটে সব শেষ হয়েছে। তখন বলতেছি 30, আমাদের হুজুর তো বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে সব শেষ। 16 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। এরকম নামাজি আছে না নাই? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে যাওয়ার তৌফিক দিয়েছিল। আমি রমজান মাসেই সেখানে তারাবি পড়েছিলাম। মক্কা মদিনায় তারাবি পড়তে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশের তারাবি 20 মিনিটেই শেষ। কথা কয় না ভাই? নামাজ দিয়ে তামাশা করবেন না। আপনি আমি সালাত আদায় করতে গেছি কাকে খুশি করার জন্য? তাহলে যেমন তেমন ভাবে সালাত করলে হবে? আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও বেঁচে থাকতে পারবো। কথা বলে ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি সালাত আদায় করবার মনে মনে খেয়াল করব, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এইজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় কারা কারা সালাত আদায় করবেন 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। শেষ করব? চারটে জামাত আমাদের শেষ করব নাকি?
আচ্ছা ঠিক আছে, এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এ ভাই দ্রুত আমি বলে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। অনার্থক কথাবার্তা বলা যাবে না। চায়ের কাপে বসে অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, চায়ের কাপে ঝড় তোলেও মনে হয় এলাকার গীবত কমিটির সভাপতি সেক্রেটারি। ভাই অপ্রয়োজনে কথা বলা যাবে না। আপনার আমার জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? জোরে বলেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এই কথার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে একদিন জবাব দিতে হবে। তাহলে আপনার আমার জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। বোঝা গেল তো? ইনশাআল্লাহ আমরা জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ টাকা পয়সা দিলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন তার অর্থ ভালো কাজে ব্যয় করবে। আর আমাদের সমাজে অর্থ ব্যয় করে অপচয়। বিগত বছরে যারা সরকার ছিল, বাবার ভাস্কর্য বানাচ্ছে 4.5 কোটি টাকা। কত টাকা? এখন এই কথা বলে চাচা যদি রাগ করে আমার কিছু করার আছে? জোরে বলেন আছে? এই দেশের এমনও মানুষ আছে শরীরে পোশাক নাই, শীতের বস্ত্র নাই, এমনও মানুষ আছে রেল স্টেশনের পারে ঘুমাই, ডাস্টবিনের খাবার করে খাই। কথা বলেন ঠিক কিনা? এমন নারী আছে 500 টাকার বিনিময় 200 টাকার বিনিময় সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগায়। কথা বলে ঠিক কিনা? আর সেই দেশের মোড়ে মোড়ে 4.5 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানিয়েছিল। এই টাকার হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। এ টাকা তার বাপের না। ওই টাকা খরচ না করে যদি এতিমদের খাওয়াইতো, মসজিদ মাদ্রাসা বানাইতো, এই 4.5 কোটি টাকা দিয়া গরিব দুঃখীদের মাঝে যদি বন্টন করে দিত, তার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। তা না বাইনা আমরা ভাস্কর্য বানাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে। মুমিন কোনোদিন সিনেমা হলের মালিক হতে পারে না। কথা বলেন কি হয়েছে? বিরক্ত হয়েছেন আপনারা? এই বাজেন এইদিকে খেয়াল করেন, খুব দ্রুত আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হয়। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দার এদিক খেয়াল করেন 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। কান ইয়ারফোন লাগায় গান শুনলে যুবক, এই কান কেল্লা গান শোনার জন্য দিয়েছে। কান ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, একটু জোরে বলেন না, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ, নামাজ আদায় করা যেমনি ফরজ,
যাকাত আদায় করা তেমনি ফরজ, কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে দশতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালে বাংলাদেশে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা সব ওদের কাছে দেওয়া যাবে না। কথা কন নাকি আপনারা? ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, রাস্তার পিচ খোয়া সব খেয়ে ফেলে দেয়। ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে যায়। তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, আর বাংলাদেশে তেলের খনি খাতের নিচে। ওই বাদদেরকে দেওয়া যাবে না। কথা মানছে কিনা? আলেমদের কাছে দায়িত্ব দিবে। আলেমেরা জানবে যাকাতের 8টা খাত আছে, কোন খাতে কোন ব্যক্তিকে দেওয়া যায়, কোন কোন জায়গায় দিতে হবে, এটা আলেমেরা ভালো বুঝবে। কথা বলে ঠিক কিনা? আলেমেরা কি করবে? যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। এদেশে জরিপ করা হয়েছে, যদি 10 বছর সঠিকভাবে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই দেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ওনার যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হতো। এইবার শোনেন, যাকাত ধনী দেবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। 2 মিনিট একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমার যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী এবার রাগান্বিত হয়ে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া কারণ বলতেছে, ঠিক আছে আমি যাকাত দিতে রাজি, তো কত টাকা দিতে হবে? মুসা নবী ডেকে বলে 2.5%। বলে আমাকে কিছুদিন একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত আসে। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ পয়গম্বর মুসা নবী চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাকে তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হাতে হয় তালা কত, আর তালা যদি ধরে সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে থাকে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারেন না? সে তখন একটা গোপন ষড়যন্ত্র করলো। বাড়ির আশেপাশে একটা মহিলা থাকতো, যেই মহিলার নাম ছিল সবদা। এই সবদা নামের পতিতা 2 নম্বর মহিলা এরা যা বলে, তোরে 2 বস্তা টাকা দেবো, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে আজকে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়াইয়া, যেই জায়গায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলা নামাজ পড়ে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই আনাফ, বাকি যা করার আমি করব। সবদার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন, হাজার হাজার জনতাকে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, পয়গম্বর দাওয়াতি কাজ করতেছেন। ওই দাওয়াতি মজলিসে সবদা নামের পতিতা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা সত্যিয়া পানি ঝরতেছে। এইবার সর্দার রেখে বলতেছে, এখন আসলে এমন এক না না শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। তাহলে মুসা নবীর বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করেছিল, যাকাত আদায় করতে গেছিল, এই জন্য কথা বলেন ঠিক কিনা? তাহলে যুগে যুগে এরকম ষড়যন্ত্র আছে না? অনেক লম্বা ঘটনা আছে, আমি আর বলতে পারতেছি না, একেবারে সময় শেষ।
এদিকে খেয়াল করেন। তাহলে 3 নাম্বার, আল্লাহ যদি আপনাকে আমাকে যাকাত, শোনেন, যাকাত দাতা হিসেবে আপনাকে কবুল করছে, এতে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেছে, এতে নিজে আনন্দে গর্বিত হয়ে শুকরিয়া আদায় করা লাগবে, কথা বলেন। আর আপনি করেন কৃপণতা। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? যাকাত দিলে ধনীর সম্পদ কমে না, আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। আর শোনেন, যাকাত মানে শাড়ি লঙ্গি না। যাকাতের 1-1.5 লাখ টাকা একজনক দিয়ে দেবেন, 5 লাখ টাকা 3 জনক ভাগ করে দেন। যাকাত দিয়ে মানুষের বেকারত্ব দূর করে দিবেন, কর্মস্থানের ব্যবস্থা করে দিবেন। এই ছেলেটা বেকার, মহারাজপুরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়ে দোকান ধরায় দেন, কথা বলেন। একটা ছেলে বেকার বসে আছে, যাকাতের 1 লাখ টাকা একটা অটো ভ্যান কিনে দেন। একটা বিধবা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলা সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, কথা কি বুঝতে পারছেন? এভাবে আমরা যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেব, তাহলে একদিন বাংলাদেশ দারিদ্র মুক্ত করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনের অসওয়াসায় গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। তাহলে আমরা আমাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলার ছিল, সময় নাই। এরপরে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করা, নিজের আমানতের খেয়ানত করবেন না, আমানত রক্ষা করবেন। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবেন। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যত্ন সহকারে সালাত আদায় করবেন। হ্যাঁ, যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবেন। পরিবারে 4জন 5জন সদস্য থাকলে সবাইকে নামাজি বানাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মসজিদ মুখে বানাবো। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে অবশ্যই আমরা মসজিদের সাথে সম্পর্ক সৃষ্টি করার ব্যবস্থা করব। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা